Welcome back. So today I'm here with a series of question practice for WBG 2025 from the chapters Basic Maths and Logarithm. Okay. So today we'll cover the chapter by solving the questions. Okay. Basic Maths. So our topic is Basic Maths. I am writing once again Basic Maths and Logarithm. So we'll solve various types of questions and the questions are really interesting. So let's start. Our first question is this is a WBG PYQ. WBG PYQ. Okay. So log x minus 1 to the base 0.3 is less than log x minus 1 to the base 0.09. 0.09 is equal to 0.3 এর হোল স্কয়ার আমরা জানি এটা তাহলে log x minus 1 to the base 0.3 less than log x minus 1 0.3 এর হোল স্কয়ার তো ডিনোমিনেটরে আছে তার মানে 1/2 যেটা পাওয়ারে আছে 0.3 এর যে হোল স্কয়ার তাহলে এটা 2 টা পাওয়ারে আছে কিন্তু এটা তো বেসের না তো বেসের হলে 1 বাই বেসের যে পাওয়ার ওইটা তাহলে বাইরে আসবে টু দি বেস 0.3 এখন কি হচ্ছে তার মানে log x minus 1 to the base 0.3 less than log x minus 1 whole to the power 1/2 to the base 0.3 তাহলে দেখো এখন হচ্ছে আমি লগটা তুলে দিতে পারি কারণ বেস একই আছে মানে অ্যান্টি লগ নিচ্ছি আমরা তাহলে লগটা উঠে যাবে আর দেখো এই যে যেহেতু এই যে 0.3 এটা তো লেস দ্যান 1 তার মানে লেস দ্যান 1 এর জন্য সবসময় গ্রাফটা কি হয় একটা ডিক্রিজিং গ্রাফ হয় ডিক্রিজিং যদি গ্রাফ হয় তার মানে কি সাইন অফ ইনইকুয়ালিটি এটা কি হয়ে যাবে রিভার্স হয়ে যাবে তো সাইন অফ ইনইকুয়ালিটি যদি রিভার্স হয়ে যায় তার মানে x minus 1 গ্রেটার দ্যান রুট ওভার x minus 1 তার মানে এখন যদি দুপাশে যদি স্কয়ার করি তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আর এখানে x minus 1 তাহলে আলটিমেটলি কি পাচ্ছি x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 গ্রেটার দ্যান 0 তাহলে একে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে কি হবে x minus 2 ইনটু x minus 1 এটা গ্রেটার দ্যান 0 আচ্ছা গ্রাফের জিনিসটা তো আমি তোমাদের ইনইকুয়ালিটি বোঝানোর জন্য বললাম ওটা মুছে দিলাম আমি তাহলে এখন এখান থেকে আমি কি পাচ্ছি যে নাম্বার লাইন আমি ড্র করব কি না 1 আর 2 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তার মানে কি হচ্ছে যে 2 এর থেকে বড় ওইটা অবশ্যই ওপেন ডট হবে কেন ওপেন ডট কেন হবে আর 1 এর থেকে ছোট তাহলে এটা হয়ে গেল x এর সলিউশন আচ্ছা আর x minus 1 এটা তো লগে আছে তার মানে x minus 1 টাও তো গ্রেটার দ্যান 0 হতে হবে তার মানে x টাকে গ্রেটার দ্যান 1 হতে হবে তাহলে x টাকে যদি গ্রেটার দ্যান 1 হতে হয় তার মানে এইখানেও ওপেন ডট দিয়ে x টাকে গ্রেটার দ্যান 1 তার মানে কমন অঞ্চল কি আছে এইটা তার মানে 2 এর থেকে বড় হতে হবে তাহলে x belongs to আলটিমেটলি কি আসছে 2 to infinity obviously in ওপেন ব্র্যাকেট কেন ওপেন ব্র্যাকেট কারণ অলরেডি এখানে তো হচ্ছে দেখতে পাচ্ছি আমি যে এটা 2 এর ইকুয়াল নয় 2 এর থেকে 2 এর ইকুয়াল নয় তাহলে তো ইকুয়াল টু সাইন আমরা করতাম না কিন্তু ইকুয়াল টু নেই তাই জন্য 2 এর থেকে বড় তাহলে অ্যানসার আমাদের কি আসছে অ্যানসার এ আসছে যারা যারা করেছো সলিউশন করতে পারো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আচ্ছা নেক্সট যেটা আছে তোমাদের লগ একটা ইকুয়েশন আছে log x টু দি বেস e প্লাস ex ইজ ইকুয়াল টু 0 তার মানে log x টু দি বেস e ইজ ইকুয়াল টু মাইনাস ex একই না এবার আমি গ্রাফ আঁকবো আর গ্রাফ এঁকে আমি দেখবো যে কত জায়গায় এটা ইন্টারসেক্ট করছে এই log x টু দি বেস e আর হচ্ছে মাইনাস ex এই দুটো যদি ইন্টারসেক্ট করে যত জায়গায় ততটা সলিউশন হবে আচ্ছা log x টু দি বেস e এটা তো গ্রেটার দ্যান 1 হয় e এর ভ্যালু অ্যাকচুয়ালি 2.7 সামথিং সামথিং চলতে থাকে ওটা তো গ্রেটার দ্যান 1 তাই গ্রেটার দ্যান 1 হলে তার মানে কি এটা একটা ইনক্রিজিং ফাংশন হ্যাঁ এটা একটা কি ইনক্রিজিং ফাংশন হ্যাঁ কি না তাহলে ইনক্রিজিং ফাংশনের গ্রাফ কেমন হয় এরকম ভাবে যাবে একদম আর এর সঙ্গে সঙ্গে তোমার y is equal to minus ex কি তোমার এটা অরিজিন থেকে পাস করবে y is equal to minus ex আর স্লোপটা কি হবে নেগেটিভ স্লোপ হবে নেগেটিভ স্লোপ অরিজিন থেকে পাস করছে একদম তাহলে কত জায়গায় কাট করছে এটা এক জায়গায় কাট করছে তার মানে সলিউশন কটা হবে একটা সলিউশন হবে যেটা হবে বি এটা আমাদের সলিউশন দেখো অলরেডি তোমাদের আমি থিওরি গুলো সব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছি যাতে তোমাদেরও ভালো হয় আমাদের মানে সময়টা আমাদের বাঁচে তো দেখতে পাচ্ছি এখানে আমাদের চেয়েছে তো a প্লাস বি প্লাস সি এর আগে a টু দি 4 প্লাস বি টু দি 4 প্লাস সি টু দি 4 চেয়েছে ঠিক আছে তো এটা কিভাবে করবো
আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, কারণ এ বি প্লাস বি সি প্লাস সি এর এটা আমরা ইউজ করতে পারবো। তো প্রথমে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার বের করি, ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac ইজ ইকুয়াল টু 1। এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 টা যদি কমন নিয়ে নিই, তাহলে ab প্লাস বিসি প্লাস এসি ইজ ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, ab প্লাস বিসি প্লাস এসি এর মান কত? 2 না? তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 4, কারণ 2 ইন্টু 2 4 ইজ ইকুয়াল টু 1। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু -3। অবশ্যই এটা -3 কেন হচ্ছে তোমরা বুঝতেই পারছো, কারণ এখানে কোথাও বলা নেই যে এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার, এটা মেনশন করা নেই। তার মানে কি এ বি সি ইমাজিনারি নাম্বারও হতে পারে, তাই জন্যই মাইনাস আসছে, নাহলে তো মাইনাস তো কোনোদিনও পসিবল নয় না, রিয়েল নাম্বার যদি হয়। যাই হোক, মেনশন করেনি, তার মানে ঠিকই আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু -3। তো আমার খালি এইটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমার কাছে এখন কি, আমার কাছে ডেটা এক্সট্রা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু -3। কোথাও না কোথাও বুঝতে পারছি যে টু দি পাওয়ার 4 আছে, যদি এটাকে যদি আরেকবার স্কোয়ার করি তাহলে টু দি পাওয়ার 4 চলে আসবে। তার মানে স্কোয়ার করছি a টু a 4 প্লাস b টু a 4 প্লাস c টু a 4 প্লাস 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার। এখন যেটা দাঁড়িয়েছে আর ইজ ইকুয়াল টু 9। আচ্ছা, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, কোথাও না কোথাও বুঝতে পারছি যে এইটাকে যদি স্কোয়ার করে দিই তাহলেই হবে। তাহলে এটা যদি স্কোয়ার করলে কি পাবো? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, তার মানে এ বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার এ প্লাস সি এ স্কোয়ার বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4 হবে, 2 স্কোয়ার 4, ঠিক আছে। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস, তো এখান থেকে এবিসি কমন যাচ্ছে, তো আমি এবিসি 2 ইন্টু এবিসি কমন নিয়ে নিলাম, এ প্লাস বি প্লাস সি। তাহলে 4 মাইনাস এবিসি এর মান কত? 3 বসিয়ে দিলাম, আর এ প্লাস বি প্লাস সি এর মান 1। তাহলে 4 মাইনাস 6 মানে কত? -2। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার এর মান কত দাঁড়াচ্ছে? -2। এবার এটা আমি মুছে দিচ্ছি, কারণ এটা আমাদের দরকার নেই, এটা তো আমি বার করার জন্য লিখলাম। তার মানে এখন a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু -2 আছে। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু -2, ঠিক আছে। তার মানে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 9 প্লাস 4 ইজ ইকুয়াল টু 13। তার মানে ইজ ইকুয়াল টু 13 আমাদের অ্যান্সার হবে। এটা কি অ্যান্সার? আশা করছি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 4। এখানে ফ্র্যাকশনাল পার্ট চেয়েছে। আচ্ছা, ফ্র্যাকশনাল পার্টটা কি হবে কেউ বলতে পারবে? ফ্র্যাকশনাল পার্ট, ধরো কোনো একটা, এই যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স না, এটা সবসময় বিলংস টু কি হবে? 0 থেকে 1 এর মধ্যে হবে, ঠিক আছে। ধরে নাও তোমাকে বলছে 1.2 এর ফ্র্যাকশনাল পার্ট কত, তুমি বলবে কি 2 হবে এর ফ্র্যাকশনাল পার্ট। যদি তোমাকে যদি বলে এর ফ্র্যাকশনাল পার্ট কত, 0.2 হবে। কত হবে? 0.2। যদি বলে 2.8, তাহলে এর ফ্র্যাকশনাল পার্ট কত? 0.8। যদি বলে যে 2 প্লাস 1/8, এর ফ্র্যাকশনাল পার্ট কত? 1/8 হলো ফ্র্যাকশনাল পার্ট। তো ফ্র্যাকশনাল পার্ট গুলো তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো ঠিক একইভাবে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে, এটা হচ্ছে জেইই মেন্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, জেইই মেন্স। তাহলে 3 টু দি পাওয়ার 200 ডিভাইডেড বাই 8, তাহলে 3 টু দি পাওয়ার 200 কে আমি কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 8। আচ্ছা, 3 স্কোয়ার, একে কি করতে পারবেন? 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 100 লিখতে পারবেন, 9 টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই 8। তাহলে 8 প্লাস 1 হোল টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই 8। তাহলে এখানে আলটিমেটলি যেই টার্মটা পড়ে থাকবে সেটা কি? কারণ এখানে দেখো 8 কে একটা টার্ম পড়ে থাকবে, কারণ একে যদি এক্সপ্যান্ড করি, আর একটা 1 এর টার্ম পড়ে থাকবে ডিভাইডেড বাই 8। তো এটা তো হচ্ছে একটা ডিভিজিবল, মানে কে তো একটা ইন্টিজার পাবো, তার মানে কে প্লাস 1/8। আর কেটা তো একটা ইন্টিজার, মানে পজিটিভ ইন্টিজার। তো পজিটিভ ইন্টিজার থাকার জন্য এটা কি হয়ে যাবে? এর ফ্র্যাকশনাল পার্টটা হয়ে যাবে 1/8। 1/8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট
The number of solutions of the equation log x minus 1 to the base 4 is equal to log x minus 3 to the base 2. এটা বেসে 2 স্কয়ার আছে, তার মানে 1/2 বাইরে আসবে। log x minus 1 to the base 2 is equal to log x minus 3 to the base 2। তার মানে এখন ঠিক করলাম তো? হ্যাঁ, তাহলে এখন log x minus 1 হোল টু দি পাওয়ার হাফ হবে, কারণ এখানে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা বাইরে যায়, ওরকম পাওয়ারটা উপরে চলে যাবে। একইভাবে টু দি বেস 2 আছে, তাহলে log x minus 3 টু দি বেস 2 হচ্ছে, তার মানে x minus 1 হোল টু দি পাওয়ার হাফ is equal to x minus 3। তাহলে এবার আমি দুপাশে স্কয়ার করছি, x minus 1 is equal to x square minus 6x plus 9, তাহলে x square minus 7x plus 10 আসছে। একে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে কি পাবো? আচ্ছা, এটা উপরেই করি, ঠিক আছে, নাহলে স্লাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে কি পাবো আমি? x minus 5 into x minus 2, তাই না? তার মানে x is equal to 5 বা 2। কিন্তু সাবধান, অলরেডি এই যে ডোমেন গুলো আছে, ডোমেন গুলো তো আমাদের ডিফাইন করতে হবে। তাহলে x টা কি হতে হবে? গ্রেটার দ্যান 1 হতে হবে, কারণ x minus 1 কি গ্রেটার দ্যান 0, তাহলে x টা গ্রেটার দ্যান 1। আর x minus 3 ও গ্রেটার দ্যান 0 হতে হবে, তার মানে x টা কি গ্রেটার দ্যান 3। এবার আমি নাম্বার লাইন বসাচ্ছি, 1 3 1 আর 3। একজন বলছে 1 এর থেকে বড় হতে হবে, আর একজন বলছে 3 এর থেকে বড় হতে হবে, তার মানে আলটিমেটলি 3 এর থেকে বড় হতে হবে। তাই 3 এর থেকে বড়ই যতগুলো সলিউশন আছে সেগুলোকে আমরা একসেপ্ট করব, আর 3 এর থেকে যেগুলো ছোট আছে সেগুলো আমরা একসেপ্ট করব না। কারণ 3 এর থেকে যদি ছোট যদি আমি একসেপ্ট করি তাহলে এই কোয়ান্টিটি নেগেটিভ হয়ে যাচ্ছে, লগের ভিতর নেগেটিভ কোয়ান্টিটি ইজ নট অ্যালাউড। তো আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? 3 এর থেকে বড়। তা 3 এর থেকে বড় কি? 5। হ্যাঁ, 5 তো 3 এর থেকে বড়, 2 2 3 এর থেকে ছোট, তাহলে 2টা রিজেক্টেড, 5টা একসেপ্টেড। তাহলে নাম্বার অফ সলিউশন কত হয়ে যাবে? 1 1 1। কটা হবে? 1। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট সলিউশনস অফ দ্য ইকুয়েশন, এটা দিয়ে দিয়েছে, ভেরি গুড। তাহলে log mod of sin x to the base 1/2 is equal to 2 minus log of mod of cos x to the base 1/2। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? তাহলে এই পাশটা আনলে প্লাস হয়ে যাবে, তাহলে আমি ডিরেক্ট লিখছি log 1/2, প্লাস এ আছে মানে গুণে হয়ে যাবে। লগের ফর্মুলা log a to m to the base a plus log n to the base a is equal to log mn to the base a। তাহলে m টা mod of sin x, n টা mod of cos x, তার মানে mod of sin x into mod of cos x is equal to 2। তার মানে mod of sin x cos x is equal to 1/4। তার মানে 1/2 into 2 করে নিলাম আমি, 2 sin x cos x is equal to 1/4। তার মানে mod of sin 2x is equal to 1/2 আসছে। তার মানে sin 2x is equal to plus minus 1/2, plus minus 1/2। ঠিক আছে, তো sin 2x এর ভ্যালু প্লাস মাইনাস 1/2। এখন দেখো এইখানে কি বলেছে যে x belongs to 0 থেকে 2 পাই, তাহলে 2x belongs to 0 থেকে 4 পাই। তার মানে 0 থেকে 4 পাই এর মধ্যে যতগুলো সলিউশন হবে সবগুলোকে নিতে হবে আমাকে। তো এখন আমি কি করব, সিম্পলি আমি এখন sin x এর গ্রাফ আঁকবো। চলো sin x এখন আমি গ্রাফ আঁকছি। দেখো আর একটা গ্রাফ আঁকলাম, এটা কি হবে? পাই, এটা কি 2 পাই, এটা 3 পাই, এটা 4 পাই। তা 0 থেকে 4 পাই এর মধ্যে বলেছে, তাহলে 2x টা কত জায়গায় কাট করছে দেখো, এখান থেকে আমি 1/2 এর লাইন নিচ্ছি কত পর্যন্ত? 4 পাই পর্যন্ত। তার মানে কি এক জায়গায় কাট করলো, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়, কারণ এই পর্যন্ত আমার চাই, এই 4 পাই পর্যন্ত, তো 4 জায়গায় উপরে কাট করছে, তার 4টে সলিউশন উপরে পেলাম। আর -1/2 এর লাইন নিচে হবে, তাহলে -1/2 এখানে 1 2 3 4, তার নিচেও আমি 4টে সলিউশন পেলাম, টোটাল কি হবে? 8টা সলিউশন। তাহলে 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমি আসি। নেক্সটে বলেছে log sin x to the base 10 plus log cos x to the base 10 is equal to -1। তার মানে log sin x cos x to the base 10 is equal to -1। তার মানে sin x cos x এর ভ্যালু কত আসছে? 1/10, মানে 10 to the power -1, যেটা অ্যাকচুয়ালি 10 to the power -1 মানে কি 1/10। ঠিক আছে, তাহলে sin x cos x এর ভ্যালু 1/10। তাহলে এইটাকে আমি মুছে আমি এখান থেকে কি কমেন্ট করলাম যে sin x cos x is equal to 1/10।
এখান থেকে কি কমেন্ট পাচ্ছি আমি, sin x cos x is equal to 1/10 আসছে। আচ্ছা আচ্ছা এখানে দেখো এটা তাহলে এই 1/2টা যদি আমি এই পাশে নিই তাহলে 2 গুণ হচ্ছে তাহলে আলটিমেটলি, তার মানে 2 log sin x প্লাস cos x টু দি বেস 10। কেন আমার মাথায় আসলো যে দুইটা, কারণ দুইটা নিয়ে গেলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x দুইটা কি পাওয়ার উঠে যাবে, তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1 আর 2 sin x cos x, দেখো sin x cos x এর মানটা আমার জানা আছে। তো এইভাবে অ্যাপ্রোচ করতে হবে তোমাদের কোশ্চেনকে। তাহলে এখান থেকে কি পাচ্ছি 1 প্লাস 2 sin x cos x, 2 sin x cos x এর মান 1/10 আর টু দি বেস 10 আছে। তার মানে এর ভ্যালুটা কত হচ্ছে log এটা তো 1/5 হয়ে গেল, মানে 6/5, 6/5 টু দি বেস 10 হচ্ছে। এটার ভ্যালু ইকুয়াল কি বলেছে log n টু দি বেস 10 মাইনাস 1, তাহলে এটা log 10 বেস 10 লিখতে পারি। ব্যাস log n/10 টু দি বেস 10, ব্যাস তাহলে 10, তাহলে এখন এই অ্যান্টি লগ যদি নিই তাহলে কি হয়ে যাবে 6/5 ইজ ইকুয়াল টু n/10, তার মানে n এর ভ্যালুটা কত হচ্ছে 12। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এখন এই কোশ্চেন নাম্বার 7 পর্যন্তই আমি রাখছি, আর নেক্সট কোশ্চেন গুলো নেক্সট আমি ভিডিওতে আপলোড করে দেবো। তো 7টা কোশ্চেন ভালো ভালো কোশ্চেনই করলাম, যেই মেন্সেরই কোশ্চেন করলাম, কারণ ডব্লিউবিজি লেভেলের যে কোশ্চেন গুলো এসছে সেগুলো খালি ক্যালকুলেশন বেসড। যেমন তোমরা তো ফর্মুলা জানো, তো ওইগুলো কোশ্চেন প্র্যাকটিস করে লাভ নেই, কারণ ওইগুলো অলরেডি আমি ভিডিওতে করিয়ে দিয়েছি। কোশ্চেন প্র্যাকটিস করবো, একটু লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করবো, ঠিক আছে, একটু কম্পারিজনের, একটু আরো কিভাবে অ্যাপ্রোচ লাগানো যেতে পারে এইসবে, ঠিক আছে। আচ্ছা একটা কথা আমি এখানে বলে দিই যে সাইন এক্স আর কস এক্স এই দুটোর ভ্যালু কিন্তু জিরো থেকে ওপেন জিরো থেকে ওপেন π/2 এর মধ্যে সবসময় পজিটিভ। তাই জন্য এখানে আমি আর কোনো ডোমেনের আর কোনো কনসেপ্ট লাগাইনি, কারণ জানি যে এইগুলো অলরেডি পজিটিভ আছে, তো পজিটিভই তো আমাদের দরকার না লগের ভিতরে কোয়ান্টিটিটা, তাই জন্য এখানে আমি আর কোনো মাথা মারামারি করিনি। তো এটা অ্যান্সারটা কত হয়েছিল, 12 হয়েছিল অ্যান্সার, তো 12। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকের জন্য। আশা করছি 7টা কোশ্চেনের মধ্যে কি কটা ঠিক করেছো আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে একটু বলবে কমেন্টে। আর যারা 7টার মধ্যে 7টাই স্কোর করেছো তারা 7-এ 7 লিখবে, ঠিক আছে, আমি কমেন্ট করে দেবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।